হরে কৃষ্ণ। সেই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, তার থেকেই কিছু বলার চেষ্টা করছি। যদি তুমি সবসময় নিজের ইচ্ছেতেই চলতে চাও, তো তোমার ভেতর যত কপট আছে, যত দুর্বুদ্ধি আছে, যত বেইমানি আছে, যত চালাকি আছে, এসব তো নিয়েই তুমি চলবে। তাই তুমি বেইমান হবে, কপটি হবে, দুরাচারী হবে, পাপাচারী হবে, তুমি একটি বাসনার পুঞ্জ হবে। তাই তোমার দেখা, শোনা, শোঁকা, এসবেই তো তুমি প্রেরিত হয়ে বসে থাকবে। তো তোমার তো পতন কে আটকাবে? ভেবে দেখো। আর যার জন্যে দেখছো, অর্থাৎ কিনা তোমার যত কিছু চলছে, বেঁচে তুমি আছো, তার দিকে যদি তুমি দেখো, তো যদি তুমি সেই দিকে দৃষ্টি দাও, তো তুমি উদ্ধার পেয়ে যাবে। এই পুণ্যকর্ম করলে সেই ইচ্ছা সূক্ষ্ম রূপে ভগবানের কাছে পৌঁছে যায়। তাই পুণ্য কর্ম করো। আর পাপ কর্ম তো তোমাকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছে। মশা যেমন মশারির ভেতর ঢুকে রক্ত খেয়ে মোটা হয়ে যায়, আর মশারি থেকে বেরোতে পারে না। পাতলা হলে তবে আবার বেরোবার চেষ্টা করে। সেই রকম তোমার ইচ্ছা, তোমার ভোগ, এসব তুমি নিয়ে আছো বলেই তুমি মোটা হয়ে গেছো, আর সংসারী রূপে মশারির মধ্যেই ফেঁসে আছো। 84 লক্ষ শরীরে ঘুরপাক খেয়েই চলেছ নিরন্তর। বিশ্রাম নেই যে মাঝখানে 1 বছর বিশ্রাম পেয়েছি, না। যখন ইচ্ছা ছাড়তে থাকবে, তখন তোমার যেসব ইচ্ছা, সেই ইচ্ছাই সূক্ষ্মভাবে আস্তে আস্তে চলে যাবে। ছাড়তে তো থাকো। জানবে তোমার যত ইচ্ছা সব সংসারের কিছু পাওয়ার জন্য, আর এটাই তোমায় ছাড়তে হবে। তোমাকে আসলে সংসারের কিছু পাওয়ার চেষ্টা না করে শুধু ভগবানকে পাওয়ার চেষ্টা করতে হবে। আর সেইটা তুমি একদমই করছো না, আর সংসারকে নিজের মধ্যে টিকিয়ে রাখতে চাইছো। তো চিরকাল এই শরীর পাল্টানো আর দুঃখ দুঃখ সমস্যা ইত্যাদি নিয়ে, টেনশন নিয়ে থাকবেই, তুমি থাকবে, কোনো উপায় নেই। তুমি আসলে তোমার দুঃখের জীবনের মধ্যে বেড়ার মধ্যে তুমি নিজেকে আটকে রেখেছো। তাই তোমাকেই এর থেকে বেরোতে হবে। তাই যেমন হাতুড়ি দিয়ে কাপড় সেলাই করা যায় না, ছুঁচের দ্বারাই শুধু সম্ভব। এই দুটো কাপড়ের মধ্যে সে অনায়াসে চলে যায়, হাতুড়ি তো আর যেতে পারে না। সেই রকম তোমার সূক্ষ্ম যে বুদ্ধি আছে, সেই বুদ্ধি জীব আর ঈশ্বরের মধ্যে সংযোগ ঘটিয়ে দিতে পারে। আর এই যে স্থূল বুদ্ধি, মোটা বুদ্ধি, এ শুধু সংসারের চাওয়া পাওয়াতেই ব্যস্ত থাকে। এর বেশি এ কিছু জানে না, এই মোটা বুদ্ধি। কিন্তু আর একটা সূক্ষ্ম বুদ্ধিও তোমার আছে, তুমি তার প্রয়োগ জানো না, বা তোমার যে আছে তাও জানো না। আর এই সূক্ষ্ম বুদ্ধিকে বলিষ্ঠ করবার জন্য এই সৎসঙ্গ, যাতে সেই সূক্ষ্ম বুদ্ধি তোমার ভেতর প্রকট হয়। যে কপট করে সে তো সুখে থাকে না, সে দুঃখই পায়। পাপ বাসনা এলে অন্তরাত্মা কি বলে, এসব খারাপ চিন্তা ভাবনা নিয়ে তুমি আছো, তুমি তো দুরাত্মা, পাপাত্মা। তাই তোমার অন্তরাত্মা দুঃখী হয়, যে ধিক্কার জানায় তোমায়, যে কি নিয়ে পড়ে আছো নোংরা ভাবনা চিন্তা নিয়ে। তাই নিজের বাসনাকে মাহাত্ম্য না দিয়ে প্রভুর ইচ্ছার সঙ্গে নিজের ইচ্ছাকে মেলাবার কথা ভাবো। সংসারে যা কিছুই বাসনা চাওয়া তোমার, সব তোমাকে নরকে নিয়ে যাবারই একটা উপায়। এসবকে ধিক্কার জানাও, যে অনেক হয়েছে, দেখছো তো সংসারে তারা কি সুখে আছে, দেখো না।
সেই জন্যে নিজের দৃষ্টিকে উজ্জ্বল করো, ভালো করে বোঝবার চেষ্টা করো। না হলে তুমি ধর্মের অনুষ্ঠান বা আচরণকে চিনতেও পারবে না। কিছু যে তুমি ধর্ম করছো না তা তো নয়, কত রকম কিছুই করছো ধর্মের জন্যে। তো কেনই বা করছো? তারও তো একটা কারণ তোমার কাছে নিশ্চয়ই আছে, যে আমি ভালো কিছু ফল পেতে চাই। ভালো কিছু ফল পেতে গেলে কি করতে হবে এও তোমার মধ্যে সূক্ষ্ম জ্ঞান আছে, কিন্তু তুমি সেখানে বেশি গুরুত্ব না দিয়ে অধিক সেইখানে বেশি গুরুত্ব দিচ্ছ যেখান থেকে দুঃখ উৎপন্ন হয়, সমস্যা উৎপন্ন হয়, যারা যন্ত্রণার মধ্যে থাকতে হয়। তাই সত্য ভাবনা, সত্য বিচার নিয়ে যদি তুমি না চলো, তাহলে তোমার জীবনে ভালো কিছুই হতে পারে না। সেই জন্য তুমি তোমার কর্মের বীজ পুঁতে পুঁতেই তোমার দুঃখ কষ্ট তৈরি করে চলেছ। তাই সমাধান তোমাকেই করতে হবে, অন্য কেউ করতে পারবে না। দেখো, গুরুদেব তো তোমায় গুলে খাইয়ে দেবে না, গুরুদেব উপদেশ করে, তারপর তোমার মর্জি মতো ছেড়ে দেয়, যে তুমি চাও তো নাও, না চাও তো ফেলে দাও। যে শিষ্য নেবার জন্য আগ্রহী হয়, তৎপর হয়, সে উঠে যায়। তাই যে পাপী, তার বাসনা সবসময় প্রবল হয়। সেই জন্যে নিজেকে চিনতে শেখো, বুঝতে শেখো, যে ক্ষীণ আত্মা, তার বাসনা দুর্বল হয়। অর্থাৎ এত পাপ করেছে যে আত্মার থেকে যে ভালো শক্তি একটা আসে, সেই শক্তিটা আসতেই পারছে না, বাধা হয়ে দাঁড়িয়ে আছে সমস্ত তোমার প্রবৃত্তিগুলো। আর যে মহাত্মা, তার বাসনা ভগবানে বিলীন হয়ে যায়। যে মহাত্মা, তাকে কিছু ভাবতেই হয় না, কারণ ভগবান তো অন্তর্যামী, ভেতরে বসে আছে। যত তুমি ভালো ভাবতে থাকবে, ভেতরের ভগবান প্রসন্ন হয়, আপনিই তোমার সবকিছু পূর্ণ হতে থাকে। তবে অত ভাবতেও হবে না, সেই কাজে সে তো তোমাকে অবশ্যই সাহায্য করতে থাকে। কিন্তু তুমি যত খারাপ ভাবনাগুলো নিয়ে আছো, যতক্ষণ আছো সারাদিনে, ভগবান বিমুখ হয়ে থাকে। তাই তুমি শুভ ফল কিছু পাচ্ছ না, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হলেও কষ্টের জীবনেই থাকবে। তাই যে ভাবে যে আমার বাড়ি ছোট, ওর বাড়ি বড়, আমার পয়সা কম, ওর বেশি, এরকম মানুষের কখনো সন্তুষ্টতা থাকে না। এইরকম তুলনা করছো কেন? ভগবান যেরম যেরম যাকে দিয়েছে সেটাই ঠিক। তোমার যদি সেই উৎকৃষ্ট যোগ্যতা থাকতো, পাবার অধিকারী হতে, তুমিও পেতে। তাই সেই বীজ পেতো, যেরাম যেরাম তোমার সুন্দরত্বের চাওয়া আছে, যে এইটা হলে ভালো, এইটা হলে ভালো, এইটা হলে ভালো, তোমার কর্ম দিয়ে সেই বীজ পোঁতো, তুমিও পাবে। কিন্তু তুমি তো সেই বীজ পোঁতোনি, এই শুধুই চাওয়া, তো কি লাভ হবে? ওই চাওয়া নিয়েই থাকবে, দুঃখীই থাকবে, আর হিংসেই করবে। তাই ইচ্ছা বা বাসনা থেকেই তোমার সবকিছু তৈরি হচ্ছে। এরকম মানুষের তো সন্তুষ্টতা যদি না থাকে, তুমি কি করে ভালো থাকবে? তাই যে অপরের ভালো তো দেখছে, কিন্তু অপরেরই তো দেখছে, তাহলে কি দাঁড়ায়? যে তোমার তো আর ভালো হচ্ছে না, ওর ভালো তুমি দেখছো, কিন্তু ওরই তো ভালো দেখছো, তাতে তোমার কি লাভ হয়ে যাবে? তাই তোমার অসন্তোষ যাচ্ছে না। তাই সেই সন্তুষ্ট হয় যে, যে যা পেয়েছে তাতেই যে সন্তুষ্ট হয়, সেই সন্তুষ্ট, সেই যোগী। যোগী অর্থে যে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে আছে, অর্থাৎ কিনা একটা উৎকৃষ্ট বিচারের সঙ্গে যুক্ত হয়ে আছে, যে সত্য বিচারের সঙ্গে যুক্ত হয়ে আছে, যে নিজের চাওয়া ভগবানের চাওয়ার মধ্যে লাগিয়ে দিয়েছে, তার আবার দুঃখ কি? তাই যেখানে যত সাধু সৎ মহাপুরুষ আছে, তাদের এই চিন্তা ভাবনাই আছে যে ভগবানের সঙ্গে সবসময় জুড়ে থাকো,
তারই সব ইচ্ছা বাসনা পূর্ণ হতে থাকবে। হরে কৃষ্ণ। কথা আজকে বিরাম দিই, আবার বলবো।